এক জাতীয় পর্যায়ের একজন মন্ত্রী সাহেব বলতেছেন যে ধর্মভিত্তিক রাষ্ট্রের জন্য, রাষ্ট্র গঠন করার জন্য মুক্তিযুদ্ধ হয়নি। তার মানে কি? তার মানে হচ্ছে প্রত্যেকে বাংলাদেশে আলাদা আলাদা ধর্ম পালন করবে। মুসলিমরা মুসলিমদের ধর্ম পালন করবে, অমুসলিমরা অমুসলিমদের ধর্ম পালন করবে। আর রাষ্ট্র চলবে কিভাবে? রাষ্ট্র চলবে এই আমরা আমাদের মতো করে পরামর্শ করে আমরা সেখানে রাষ্ট্র চালাবো, রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না। মুক্তিযুদ্ধ হয়েছে এটা ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করার জন্য হয় নাই। তার মানে এই কথা বলে বোঝানো হয়েছে ধর্ম ইসলাম, ধর্ম বলতে আমি ইসলামের কথা বলতেছি। ইসলাম মানে হচ্ছে এগুলা মসজিদ, মাদ্রাসা, বাজার, বন্দর, রাস্তাঘাট, দোকানপাট, রমজান মাস, ঈদের সালাত, কোরবানি, এগুলোর ক্ষেত্রে ধর্ম ব্যবহৃত হবে। রাষ্ট্রীয় বিষয়গুলোর সাথে আপনি ধর্ম ব্যবহার করতে পারবেন না, অথবা ওই জায়গা থেকে ধর্ম অনুযায়ী, ইসলাম অনুযায়ী আপনি রাষ্ট্র পরিচালনা করতে পারবেন। এটা হচ্ছে মূল কথা। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমরা যারা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আমাদের জায়গা থেকে জীবনের সব জায়গায় একজন মুসলিম হিসেবে ইসলাম মেনে চলা, ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করা, ইসলামী হুকুম আহকাম পরিচালনা করা, ইসলামের অধীনে গোটা দুনিয়াকে নিয়ে আসা, ইসলাম অনুযায়ী গোটা দুনিয়া পরিচালনা করা, এই চেষ্টা করা, এটা আপনার আমার প্রত্যেক মুসলিমের জন্য এটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একজন মুসলিম হয়ে আপনি কথা বলতে পারেন, একজন অমুসলিম ঠিক আছে তিনি সেটা বলছেন মানে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বলতে পারেন, কিন্তু একজন মুসলিম কখনো এই কথা বলতে পারে না যে রাষ্ট্রের কোনো ধর্ম নাই, ধর্মভিত্তিক রাষ্ট্র গঠন করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। রিসালাতের দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন যে পুরো দুনিয়াতে মানব রচিত যত ধর্ম, মানব রচিত যত নিয়ম কানুন রয়েছে ওইগুলোর উপর আল্লাহর ইসলাম, আল্লাহর দ্বীনকে যাতে নবীজি প্রতিষ্ঠিত করতে পারেন, আল্লাহর তাওহীদকে, আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠিত করতে পারেন, এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছেন। একজন মুসলিম তো এই কথা বলতে পারে না। আপনি দুনিয়ার ক্ষমতার জন্য, লোভের জন্য, সুবিধার জন্য আপনি কথা বলবেন কেন?